রাখলে এটা 3 মাসের মধ্যে আমি গরু বানিয়ে ফেলবো। কিন্তু নালি হ্যাঁ ফুল তারপরে কম মানুষে খিলায়, এটা কম খিলায় কিন্তু এটা কিন্তু ভালো। 2 দাঁত বয়স হবে তখন গরুটা যে কোনো খাবারই খাওয়াবেন আপনি। কোন ধরনের কোনো গোপন টিপস আছে? কোনো ধুম সার্ভিসই খাওয়াইতে হয়। গরু যত ঘুম পারবে তত গরু স্বাস্থ্য ভালো হবে। গরু করে গেছেন। এদিকে নিয়ে আসো চাচা। এই বেটা বান্ধব খামার উপযোগী গরুটা নাকি? খামার উপযোগী। তো আপনার কাছে কিছু বিশেষ তথ্য নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এতে ভালোই আছি। তো আপনার পিছনে যে একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি জাতের গরু? এটা কি জাতের গরু এটা বলেন। এটাই যে ফিজিয়াম গরু, অফিসের ফিজিয়াম গরু। এটা কি 100%? হ্যাঁ 100%। 100%। তো এই গরুটা কি আপনার নিজের বাড়ির না কিনা? ব্যবসা করেন নাকি? বাড়ির আমি ব্যবসা করি, কিন্তু নিজে একটা গরু কোনোবার পালতে পারি না। মাসে 14 মন 15 মন করে গরু বেচে। এগুলা গরু পাইলে আমি এটা নতুন করে আশা করে নিছি নতুন পালার জন্য। নতুন নিছেন পালার জন্য? আপনি ব্যবসাও করেন? ব্যবসাও করি। আশা করে নিছেন যে অন্য অন্য জায়গায় গ্রামের ভিতরেই অন্যরা 8 মন 9 মন 15 মন এরকম ধরনের গরু পালন করে বিক্রি করে। আপনি এটা দেখে আপনি নিছি আর কি এই গরুটা নিছেন পালার জন্য। তা আপনার বাড়িতে নিয়ে এটাকে প্রথম অবস্থায় কি করবেন? প্রাথমিক মানে পাটা বসাবো, পাটা বসে চারি কইরা চারির মধ্যে খাদ্যটা দিতে এটা আর কি ঘরে ঢুকে পালবো আমি ফ্যানটার সেট করে। তো এটাকে নিয়ে কি খাওয়াবেন বর্তমান? এখন শুকনো ফল আর কাঁচা ঘাস খাওয়াবো। মানে এটা বয়স কিরকম? বয়স একবার অদাঁত বাচ্চা। অদাঁত বাচ্চা না? এটা কত টাকাতে নিছেন? খালি 75,000 টাকা। খালি 75,000 টাকা? মাশাআল্লাহ, অনেক সুন্দর। এই গরু কিন্তু বিশাল বড় হয়, ঠিক আছে, যদি পালতে পারেন এটা অনেক বড় হবে। তো আপনি যে প্রাথমিক যে চিকিৎসা আছে এটা নেওয়ার পরে, যেমন ধরেন কৃমিনাশক, জিঙ্ক, লেবার টনিক, এগুলো কখন করবেন? এই নিয়ে 1 সপ্তাহ পরে খাওয়াবো আর কি। 1 সপ্তাহ পরে? মানে গরুটা অন্য জায়গায় কোনো আনছি, হাইডে টাইডে গাড়িতে আসলো। হ্যাঁ, আসার পর গরুটা বাচ্চা যে একটু সুস্থ হবে, তারপরে আমি কিমরি ডোজ মারবো। এটাকে মারবো কিমরি ডোজ 2টা। তারপরে রুসিডটা খাওয়াবো, তারপরে জিঙ্ক খাওয়াবো। খাওয়াইলে গরুটা পরিবর্তন আসবে। তো এর আগে কি আপনি গরু পালন করছেন? গরু পালন করছি, দেশি গরু পালন করছি। দেশি? ওগুলো কি ষাঁড় গরু ছিল? ষাঁড় গরু ছিল, ওগুলো দেশি আর কি। তো আপনার অভিজ্ঞতায় গরু মোটা তাজা করার জন্য কোন খাদ্যটা বেশি কার্যকরী? খাদ্যকারী তো এখন তো মানুষে খালি ফিট দিয়ে ইয়ে করে। আমি খাদ্য অনেক কিছু আছে, মনে করেন একটা কচু আছে, যে কচুগুলো যে দেখেন, এই যে কচুগুলো, হ্যাঁ এই কচুগুলো কিন্তু গরুর খাদ্য হয়। এই কচুগুলো? হ্যাঁ গরুগুলো এগুলা। এটা কি গোপন টেকনিক নাকি? এটা কিন্তু সচরাচর দেয়া যায় না, কম কম মানুষে খিলায়। এটা কম খিলায়, কিন্তু এটা কিন্তু ভালো খাদ্যকর ভালো। এটা মনে করেন বড় একটা ধানের দূর পাল্লা আছে 2 মনে 1 মনে, এর মধ্যে সিদ্ধ করবেন। সিদ্ধ করব? হ্যাঁ, সিদ্ধ করে ওখানে কিছু ভুট্টার আটা দিবেন, দিয়ে এগুলো সিদ্ধ করে পচায় রাখবেন। আরাম করবে ভাই। তা ভাই আপনি কি চয়েস হচ্ছে? ভালো লাগে গরুটা? চয়েস হচ্ছে, কিন্তু দামটা একটু বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে? জি। উনি বলতেছে 75,000 টাকা। তা আপনার আইডিয়াতে কত টাকা হতে পারে এটা? 65,000 টাকা হইতে পারে। 65? আমার আইডিয়া 65,000 টাকা। এটা আমার বাড়ির গরু। 65,000? মা আপনি দাম বলতেছেন 65,000 টাকা, হয়তো কিনে নিয়েছে। 10-এ পারলে কিনে নিও। 65 হইলে আমি নিব। পাইলে নিও নি। তো আমরা এই যে কথা গেছিলাম যে এই কচুগুলো আপনার নিয়ম কারণ কিভাবে কয় বেলা খাওয়াইতে হবে? এগুলা ওই খাদ্যর সাথেই যেমন ফিট ভুসি আমরা খাওয়াই না, ওরকম ভাবে খাওয়াইতে হবে। প্রাথমিক অবস্থায় আপনি যে গরুটা নিছেন এই খাদ্যগুলো কি খাওয়াবেন? এটা এখন খাওয়াবো না। এখন যখন ওই যে বাড়তি খাবার খাওয়াবো তখন খিলাবেন। এখন শুধু স্বাভাবিক খড় এবং ঘাস, এই খাদ্য দিয়েই গরুটা লালন পালন করবেন। এটা খাওয়ানো ধরবেন তাও কিরকম বয়সে, মানে কতদিন পর? যখন এখন তো দাঁতে নাই, এখনো দাঁতে নাই। এই গরুটা যখন দাঁতবে তখন গেলে আমি ওরে পুরাবত্ত খাদ্য খাওয়াবো। 3 মাসের মধ্যে গরু হয়ে যাবে। আচ্ছা, গরু কত দিনের মধ্যে মোটা তাজা হয়? 3 মাসের মধ্যে? 3 মাসের মধ্যে একটা সেই গরু বানা যাবে। কিন্তু এই গরুটার এখন বয়স নাই। এখন খাওয়াইলে, এখন বেশি যদি খাওয়াটা আমার লস। যখন বেচতে যাবো তখন বলবে যে গরু দাঁতে নাই। অন্য নতুন যারা আছে তারা গরু কিনে নিয়ে যাওয়ার পরে দেখা যায় যে মোটা তাজা করতে পারে না, ঠিক আছে? কেন মোটা তাজা হয় না? গরুর বয়সটা অনুযায়ী বলবেন। গরু যখন একটা গরু 2 দাঁত বয়স হবে তখন গরুটা যে কোনো খাবারই খাওয়াবেন আপনি। টিফিন দেওয়ার পরে
ডাক্তারি ট্রিটমেন্ট ওটা বলা হয়। নিজেরও অভিজ্ঞতা রাখতে হবে, ডাক্তারের ট্রিটমেন্ট দিতে হবে পাশাপাশি, দিয়ে গোটা স্বাস্থ্য হবে তেলে স্বাস্থ্য হবে। হ্যাঁ। তো আপনার জানা মতে গোপন আর কোনো খাদ্য আছে যে গরুটা অতি সহজে মোটা তাজা হয়, যে খাদ্য ক্ষতিকর না? ক্ষতিকর না তো মনে করেন আগে তো আমরা খাওয়াইছি নালি, হ্যাঁ, খোল, তারপরে মনে করেন আটা আছে না, যে রুটি বানিয়ে খাই আমরা, হ্যাঁ, এই আটাগুলো কিন্তু একটা মাইটা কলসির মধ্যে পচাই থুতে হবে, হ্যাঁ। পচায় গন্ধ হবে, কিন্তু ওই জিনিসটা ওটা একটু করে পানিতে ছাইড়ে দিতে হবে, মানে হালকা পরিমাণ। তাতে ওটা ক্ষতি হয় না? আপনি যে বললেন পচাইতে হবে, ওই পচা আটাটা খাইলে গরুর এমনিতে গরুর স্বাস্থ্য আরো ভালো ফিকে। আচ্ছা, এই যে অনেকে আছে দেখা যায় যে বিশাল বিশাল ষাঁড় গরু পালন করে, গুতাগুতি করে পালন করতে পারে না, তো গুতাগুতি যে করবে না এরকম ধরনের কোনো গোপন টিপস আছে, কোনো খাদ্য আছে? খাদ্য ধুমসার বেশি খাওয়াইতে হয়। ধুমসার বেশি? হ্যাঁ। ধুমসার বেশিটা কার্যকরীটা কিরকম? ওটা খাইলে বাদা গরু এমনিতে ঘুম পারবে, খাবে আর ঘুম পারবে। আবার খুদ রান্দা ভাত, ওই খুদের ভাতের সাথে দিতে হবে, ওগুলো খাইলে আর কি সব গরু। ওই ধুমসার বেশিগুলো কেনার পরে মানে দোকান থেকে কিনতে হবে? হ্যাঁ, দোকানে। তো ওটা কিভাবে খাদ্যের সাথে কিভাবে রান্না করে রান্না করতে হবে সিদ্ধ, ওই যে খুদের ভাত যখন পাক করে ওরকম ভাবে পাক করতে হবে, পাক করে ওটা কিছু খিলে দিতে হবে। খিলে দিতে হবে। কয়দিন খাইতে হবে? ওটা গরু যতদিন পারবেন খাওয়াবেন, ক্ষতিকর নয়, ওটা লাভ আছে। ক্ষতিকর নয়, লাভ। গরু যত ঘুম পারবে তত গরু স্বাস্থ্য ভালো হবে। গরু এই যে আপনি তো গরুটা কিনছেন, এটা কতদিনের মধ্যে আপনি মোটা তাজা করবেন যখন দাঁত হবে? আমি তো এই গরুটা টার্গেট নেন? আমি গরুটা তাও 3 বছর পালার জন্য করছে। 3 বছর পালার জন্য নিছেন, কিন্তু মোটা তাজা করবেন যে কয় মাসের মধ্যে মোটা তাজা করতে পারবেন? ওটা তো আমি যখন মোটা করবো আল্লাহ বাঁচা রাখলে এটা 3 মাসের মধ্যে আমি গরু বানিয়ে ফেলবো, কিন্তু গরুটা এখন দাঁত হয় নাই, বাচ্চা গরু, এই জন্য আমি ওকে নর্মালভাবে খাওয়াবো। তো এখন বর্তমান যেহেতু 2025 কুরবানি ঈদ চলে গেল, তো ঈদের পর আমরা আপনার এই গরুটা দেখতে পেলাম, তো ঈদের পরে কীরকম বাজার যাচ্ছে গরুর? এখন গরুর বাজার ভালো যাইতেছে, মানে এখন তো কুরবানির গরু মাসে পেয়েছে, ছোটো গরু কিনতেছে, সবাই পালার জন্য কিনতেছে গরুর, এখন একটু দামটা ভালোই আছে আর কি। এখন দামটা বেশি, একটু বাড়তি আছে। কুরবানির গরু তো মনে করেন একটা গরু 10 ভাগে কিনে 10 জনের মনে এক হয় না, একটা গরু কিনতে গেলে ওর পছন্দ হয়, আরেকজনের পছন্দ হয় না। আর এখন তো নিজের গরু নিজেই কিনতেছে, এই জন্য একটু দামটা ভালো, গরুর ব্যবসা করেও আরাম পাওয়া যাইতেছে। ঈদের আগে ব্যবসা ভালো ছিল না? না, ঈদের আগে বেশি ব্যবসা ছিল না। একটা গরু যদি কিনে আনতাম 1,10,000, বেচা লাগতো 1,05,000 এরকম। আপনার লস গেছে কি এবার ঈদে? এবার ঈদে ভালোই আর কি লস গেছে। মাশাআল্লাহ, এখন বর্তমান আপনার বাড়িতে কয়টা গরু আছে? আমার বাড়িতে গরু আসাল 3-4টা, আমি সব বেঁচে ফেলাইছি। এখন বর্তমানে একটা গরু আমি পালবো, এই গরুটাই। কোন ধরনের গরুতে লাভ বেশি পাওয়া যায়? লাভ তো এখন মনে করি সব থেকে এই গরুটাই ভালো। এই গরুগুলাই সর্বোচ্চ গরুর মধ্যে গোস্ত বেশি ধরে, মাংস বৃদ্ধি করা যায়, বড় করা যায়। হ্যাঁ, বড় করা যায়, কিন্তু একটু লং টাইম নিয়ে পালন করতে হয়। এটা চামটাও পাতলা, আর শাবল গরু মানুষ অনেকে পছন্দ করে, কিন্তু ওই শাবল গরুর চামটা মোটা, বেচতে গেলে কষাইরা ওই হয়, যারা গরু লালন পালন করে, যারা বুঝে, তারা বলে যে এটার চাম মোটা। আর গরুকে কোন ধরনের খাদ্য খাওয়ালে গরুর ক্ষতি হয়, রিস্ক হয়? রিস্ক তো হয়, মনে করেন মাসে ফিট, ব্রয়লারের ফিট টিট এগুলা অতিরিক্ত যেগুলা খাওয়া, এটাই কিন্তু ক্ষতি আসে, গরু রোদের দিনে রাখা যায় না। মানে ওই যে ব্রয়লার ফিটটা, ওটা ক্ষতিকর, এবং ওই যে অনেক আছে মাংস বৃদ্ধি করার জন্য সুই ব্যবহার করে, ওটার মাংসটা পছন্দ হয়ে যায় এরকম। পানি যখন খাচ্ছে, পানিটা খায়, পানিটা পর্যন্ত আটকে পড়ে, কপটা পর্যন্ত আটকে পড়ে, ওটাও কিন্তু ক্ষতিকর। তো নতুন যারা খামারিরা আছে, গরু পালন করতে চায়, পালন করতে চাচ্ছে, কিংবা গরু কিনতে চায় এই বাজারে এই সময় ঈদের পর, তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে তারা গরু কিনে, এই যে মনে করেন কিমড়ে ডোজ টোজ মাইরা ঝাঁপাবে, প্রতিদিন খাওয়াবে, নালি কুড়ে কাঁচা ঘাস এগুলো খাওয়ালে, খোল খাওয়ালে গরুটা ভালো থাকবে। ফ্যান দিতে হবে ঘরে বাঁধলে, এইটাই টিপের সবচেয়ে ভালো। খুদের ভাত খাওয়াবে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য। আসলে কত সুন্দর দেখুন এই গরুটা, ফিজিয়াম 100%। তো 100% গরু কিভাবে আপনারা চিনবেন? এটার জিবলা কিরকম হয়? জিবলাটা অরিজিনাল সাদা। সাদা দেখা যাবে এটা কি? হ্যাঁ, জিবা দেখা যাবে। এই যে দেখান তো দেখি, আর গরু তো জিবা, এই দেখেন 100% যে ফিজিয়াম আপনারা কিভাবে লক্ষণ করবেন? এই দেখেন, এই যে দেখাচ্ছেন, এই যে জিবা একদম সাদা সাদা হয়। হ্যাঁ, আর কোন গঠন আছে? হাত পাও? আর
আরেকটা পার্সেন্ট, এই পার্সেন্টটা বুঝবেন যেটা নাল, এই যে চক্রা চক্রি দেখতেছেন কালা আর সাদা, হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল প্রিন্ট। আর হ্যাঁ। যখনই নাল প্রিন্টে যাবেন ওইটা কিন্তু ডুপ্লিকেট। নাল প্রিন্টের দাম মূল্যও কম। ওটা ডুপ্লিকেট হয়। হ্যাঁ ওটা গোটা 100% হবে না, ওটা মনে করেন 50ও হবে না, এরকম পার্সেন্ট কম হবে। ওটা নাল যেটা প্রিন্ট, আর কালা প্রিন্টেরটাই কিন্তু অরিজিনাল। অরিজিনাল। আর এই শিং মাথা দেখে কিনতে হবে, শিংয়ের ডাল ডুল কোনো সামনে বেলে ভাঁজ ভুজ থাকলে সব এগুলো দেখে কিনতে হবে। তা গরুটার চামড়াটা কীরকম, লুজ আছে না? হ্যাঁ এটা চামড়া খুব লুজ,